গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। হাঁটলে একটু হাঁপিয়ে যাই, এটাই হলো প্রবলেম। গেছিলাম বড়া করে। নিজের কাজ নিজেই করা ভালো, বলো? কারো ওপর ভরসা না করে। যার কেউ নেই তার কে আছে জানো? ভগবান। হাঁপিয়ে গেছি। দেখো ইয়েটা কত সুন্দর, তার পিছনে এই জায়গাটার নাম হচ্ছে ঝাল বাগান। বাগান আছে বলে ঝাল বাগান। খুব সুন্দর, বলো? জায়গাটা নিরিবিলি। হাঁটতে পারি না এখন, ভীষণই কষ্ট হয়। আর এদিকটা হাঁটতে গেলে খুব কষ্ট হয়ে যাচ্ছে। গিয়েছিলাম, কিছু কাজ ছিল, সে কাজগুলো মেটাতে। এই যে মেয়েটার জন্য আসার সময় দই আর কিছু টুকটাক খাবার, আমি একটা নাইটি নিয়েছি। তো চলো বন্ধুরা বাড়ি যাই। দেখো সব কাজ করছে ওই ধারে। ঠিক আছে গাইজ, এই পুকুরটা ভালো করে দেখো, তারপর একটা কথা বলবো। মানে আমি এক ঝলক খালি দেখাই, দেখলে? এটা একটা বিরাট বড় পুকুর। পুকুরের জলগুলো এত নোংরা, এত মোটা, মানে পাশ হওয়ার জায়গা নেই তো। এখানে সব চান করে। কেমন করে চান করে জানো? পুরো খালি গায়ে। কি বাজে বলো? সব মেয়ে, মানে মেয়ে বউ সব ওরকমভাবে চান করে। আর এই যে রোডটা দিয়ে, মানে যাওয়া আসার রোড এটাই গ্রামের। আমি বুঝতে পারি না যে এদের বাড়িতে বাথরুম থাকা সত্ত্বেও কেন এইভাবে চান করে। দেখো প্রচুর টিয়া পাখি আছে জানো এখানে, প্রচুর টিয়া পাখি। কি সুন্দর না? তোমাদের আজ সব ঝালবাগানটা তো না, এটা ঝালবাগান নয়, এটা জোসাইডি পড়ে যাচ্ছে। ঝালবাগান দিয়ে এলাম, পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখালাম। কেমন লাগলো প্লিজ জানিও। আর তোমরা যদি আসতে চাও তাহলে বলো, আমি লোকেশন দিয়ে দেবো, ঠিক আছে? এখানকার মানুষের কথাবার্তা আমি অল্প বুঝতে পারি না। মানে এদের কথাগুলো সব আলাদা, কেমন কেমন সব যেন, মানে আমাদের ওখানকার মতো নয়। আগে তো একদমই বুঝতে পারতাম, এখন তো টুকটাক বুঝতে পারি। চল বন্ধুরা, অনেক দেরি হয়ে গেল, এবার বাড়ি যাই তাড়াতাড়ি করে। এটা হরি মন্দির গাইজ। আর এই যে এটা হচ্ছে লক্ষ্মী মন্দির। এই রাস্তাটা দিয়ে বাড়ি, আর এটা দিয়ে বাউরিপাড়া, কোটালপাড়া না কি বলে, বাউরি নাকি ওরা, ওই দিকে যাওয়া হয়। এটা পুরো বাউরিপাড়া। এই যে লক্ষ্মী মন্দির। আমাদের বাড়ি যেতে এইদিকে এটা কীর্তন হচ্ছে, বাজছে। হাঁপিয়ে গেলাম, চলে এসছি আর 5 মিনিট। কী অবস্থা দেখেছো রাস্তা? টাটা।